নমস্কার। আজ জিও পলিটিক্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ ভারতবাসী হিসাবে খুব গর্বের সাথে বলছি যে ভাগ্যিস আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন আমাদের কেন্দ্রীয় সরকারে, এবং তার সুবাদে আজ আমরা যে বিশ্বগুরু হতে পেরেছি এই কারণে বললাম যে তা আপনাদের প্রমাণ দিয়েই বলছি যে আমরা বিশ্বগুরুর ভূমিকা এসেছি, এবং সেটা আবার নরেন্দ্র মোদীজি এবং তার সুযোগ্য সাথী বিদেশমন্ত্রী জয়শঙ্করজি এবং আমাদের যে সুবর্ণজিৎ ডোভাল থেকে শুরু করে তাদের সৌজন্যে আজ আমরা ভারতবাসী গর্ব অনুভব করছি যে আমরা আজ বিশ্বকে পথ দেখাতে পারব। এটাই আমাদের গর্ব। তো কথাটা আপনারা অবশ্যই বিশ্বের বিভিন্ন সংবাদ চ্যানেলে জেনে নিতে পারেন, এবং আমাদের ভারতীয় চ্যানেলে এই কথা শুরু হয়েছে। তার কারণ দুটি কারণে পরে আসছি। কেননা প্রথম কারণ আমেরিকা এবং দ্বিতীয় কারণটি হলো চীন। তো আমেরিকার কথাটাই আপনাদের বলছি। আপনারা সবাই অবগত আছেন যে ট্যারিফ নীতি নিয়ে ভারতের সাথে প্রথমে 30% ট্যারিফ চাপিয়েছিলেন জব্দ করার জন্য, এবং তারপরে 100% চাপালেন। কারণটা কি না, রাশিয়ার যাতে সঙ্গ ছাড়ে ভারত, রাশিয়া থেকে যাতে ক্রুড অয়েল না তুলে রাশিয়ার অর্থশক্তিকে মজবুত না করতে পারে, যাতে কোনো সামরিক সাহায্য করতে না পারে ভারত, ক্ষুব্ধ হয়েই ডোনাল্ড ট্রাম্প তা করেছিলেন। এবং বর্তমানে আপনারা দেখছেন যে এই ট্যারিফ নীতির ফলে ভারত যখন হুঙ্কার ছাড়লো, না আমরা কোনো দেশের কাছে নথি স্বীকার করবো না, আপনার ট্যারিফ রাখুন, আপনার সাথে আমি ব্যবসা করব না, সম্পূর্ণ যখন ব্যবসা বয়কট করে দিল, কোনো জিনিস কিনলো না এবং ভারত থেকে সব জিনিস রপ্তানি বন্ধ করে দিল, তখন আমেরিকার ভিতরে হাহাকার চলল, তাদের শেয়ার বাজার ধসে পড়ল। এমনকি সেখানকার যে সেনেটার থেকে শুরু করে যে দুটো থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে আমাদের, যেমন রাজ্যসভা এবং বিধানসভা, সেরকম আমেরিকাতেও রয়েছে, এবং ওই যে কোনো কিছু বরাদ্দ সরকারি বরাদ্দ করলে ওই দুটো সংসদের, অর্থাৎ আমাদের ঠিক বিধানসভার মতো এবং লোকসভার মতো রয়েছে ক্যাবিনেট, পাস করলে তবেই মার্কিন প্রেসিডেন্ট তা খরচ করতে পারবেন, নতুবা পারবেন না। তো সেখানে সমূহ বাড়তি সাহায্য বন্ধ করে দিয়েছিল ওই দুটি সেনেট। তারপর কি হলো আপনারা অবগত আছেন, কোনো কর্মচারীর বেতন দিতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প, কোনো দেশকে অর্থ সহযোগিতা করতে পারছে না, এরকম অনেক জিনিস উন্নয়নের থমকে গেছে। এবং আমেরিকা থেকে এবার একটা দাবি উঠেছে যে যতক্ষণ না ভারতের সাথে ডোনাল্ড ট্রাম্প একটা মিটমাট না করছে, ভারতের মতো একটা দেশকে চ্যালেঞ্জ করে আজকে আমেরিকার অর্থনীতি ধ্বংস হতে চলেছে, এবং এটা ডোনাল্ড ট্রাম্পকে করতেই হবে, নতুবা তাকে পদ ছাড়তে হবে, এরকম একটা দাবি সোচ্চার হয়েছে। তখন তাদের বিদেশ মন্ত্রক থেকে শুরু করে সব কিছু বিবৃতি দিলে এবং ভারতের কাছে প্রস্তাব এলো যে না, আমাদের ভুল হয়েছে, আমরা সমূহ ট্যারিফ উঠিয়ে নেব, আমরা আবার আগের মতো বন্ধুত্ব চাই, এবং ভারত যে আমাদের এক মজবুত বন্ধু সে কথা তাদের বিদেশ মন্ত্রক আরও বিভিন্ন রকম দপ্তর থেকে ঘোষণা করা হলো। অর্থাৎ আমেরিকায় যেবার নথি স্বীকার করলো, এটাই তার প্রমাণ। এবং এই প্রমাণটা কখন হচ্ছে না, যখন ভূমধ্যসাগরে ভারতের 5টি যুদ্ধপোত তুর্কিকে ঘিরে সেখানকার ভূমধ্যসাগর দাপিয়ে বেড়াচ্ছে, ওপাশে নেটো আমেরিকা সহ সহযোগী দেশগুলি ভারতকে আগে এগোতে যাতে না পারে তার জন্য সুয়েজ নহর বা সুয়েজ খাল এবং জিব্রাল্টার প্রণালীকে অবরোধ করে ঘিরে রেখেছে,
এবং ভারতকে পিছোতে বলে ভারত বললো আমি 1 ইঞ্চিও পেছাবো না, এটা কোনো দেশের জায়গির নয়, এটা সব দেশের অধিকার আছে। 40 নটিক্যাল পর্যন্ত একটা দেশের জলসীমানা থাকতে পারে, তার অধিবৃত্ত অংশ বিশ্বের সব দেশেই ব্যবহার করতে পারি এবং সেখানে দৃঢ়ভাবে অবস্থান করে বিশ্বের সব দেশকে, প্রায় 140টি দেশ বর্তমানে ভারতের সমর্থনে, এবং সেই দেশগুলিকে বললেন যে আসুন আমরা একটা এখানে নোবেল বা জলকে নজরদারি করার জন্য ভূমধ্যসাগরের একটা কমিটি করব এবং এখানে একটা স্থায়ী ডেরা করব একটা দ্বীপে, এবং আমরা নজরদারি করব যাতে জলদস্যুরা এসব কোনো জাহাজকে কোনো দেশে দখল করে নিতে না পারে, এবং যাতে তুর্কি সহ কোনো দেশ এই ভূমধ্যসাগরে কোনো অবরোধ করতে বা দখলদারি করতে না পারে। তারপর গতকাল অর্থাৎ আজ তো 11 তারিখ পেন্টাগনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো ভারত আমাদের অটুট মিত্র, পরম মিত্র, আমরা একসাথে কাজ করতে চাই, এবং এ নিয়ে ভারতে আমেরিকার কোনো প্রতিনিধি আসবেন প্রায় দিনক্ষণ চূড়ান্ত মনে হয়। যাক, তাহলে কি দেখলেন যে ভূমধ্যসাগরে ভাবছিলেন যে নেটো সহ আমেরিকার হুঙ্কারে ভারত পিছিয়ে যাবে, ভারত পিছল না। তার একটাই কারণ, ভারত যেভাবে সাইবার অ্যাটাক করে, যেভাবে ইলেকট্রনিক্সকে জাম করে জব্দ করে দিয়েছে তুর্কিকে, তাহলে তাদের 150টি নৌবহরও যদি থাকে এবং সেখান থেকে ভারত যদি ইলেকট্রনিক্সকে জাম করে দেয় তাহলে তারা তো যুদ্ধ করতে পারবে না, তাদের কোনো মিসাইল সোজা আসবে না, উল্টা দিকে চলে যাবে, তাদের কোনো ড্রোনও আসবে না, কোনো বিমানও আসতে পারবে না, তাদের হ্যাক হয়ে যাবে সব, এবং জলজাহাজগুলো দিশাহারা হয়ে পড়বে, ভারতের কোনো ডেস্ট্রয়ার বা জলজাহাজকে খুঁজে পাবে না, অর্থাৎ সম্পূর্ণ হ্যাক করে নিতে পারে ভারত। সেই ভয়ে এবার আমেরিকা পিছু হটল। এরপর চীন দেখলো তো যেভাবে ভারতের ইলেকট্রনিক্স হ্যাক করার ক্ষমতা হয়েছে এবং যেভাবে সিস্টেমকে পঙ্গু করে দিচ্ছে, আর তো যুদ্ধে পারবো না। এবার চীনের বিদেশ দপ্তর থেকে ভারতকে সরাসরি প্রস্তাব দিয়েছে, আমরা একটা মহান এগ্রিমেন্ট করতে চাই, আমরা সমূহ সীমা বিবাদ তুলে নিয়ে আমেরিকা যাতে কোনো দখলদারি করতে না পারে, সে যে সাগরই হোক, ভূমধ্যসাগরই হোক বা চীন মহাসাগরই হোক বা আরব মহাসাগরই হোক, কোনোটাতে আমরা দখলদারি করতে দিব না, এবং আমরা একসাথে সহযোগে আমরা বাণিজ্য করব। এবং যে রেয়ার আর্থ এলিমেন্ট আমেরিকাকে না দেওয়ার জন্য সেখানকার সব কিছু স্তব্ধ হয়ে গেছে, এবং ভারতকেও আমরা দিব না বলে একটা ব্যান এনেছিলাম, এবার আমরা ভারতকে তা দিব, এবং আমরা মিত্র দেশ হিসাবে পরস্পরের সাথে সহযোগিতা করে চলব। এই দুটো অফার আসার একমাত্রই কারণ ভারতের এই উদীয়মান টেকনোলজি শক্তি, এই ইকোনমিক ওয়েলফেয়ার ওয়ারের মূল কাণ্ডারি যে ভারত যে কোনো দেশকে তাদের সম্পূর্ণ প্রযুক্তি হ্যাক করে নিয়ে দিশেহারা করে দিতে পারে, ভারতকে আজকে যুদ্ধ করে হারানো সম্ভব নয়, সে কথা জেনেই আজকে আমন্ত্রণ আসছে আমেরিকা থেকে, আজকে আমন্ত্রণ আসছে চীনের থেকে, থেকেই বলছি। এবং তার অর্থটাই বোঝায় ভারত যে বিশ্বগুরু, যে কোনো দেশ যে ভারত ছাড়া চলবে না, তা বিশ্বের প্রতিটি দেশেই বুঝে গেছে, এবং একদিন আপনারা বুঝবেন। এখানেই আমার যে নিউজ শেষ করছি। নমস্কার।